হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য ভিডিও নিয়ে। আমি কড়াইশুঁটির কচুরি বানাই, ছাতুর কচুরি বানাই, কিন্তু আজকে যে কচুরিটা বানাবো সেটা হচ্ছে মাছের কচুরি। তো কচুরির জন্য সবসময় সাদা তেল একটু বেশি করেই দিতে হয়। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, একটু নুন, একটু অল্প দানা চিনি আর সাদা তেলটা অনেকটা করে নিয়ে ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে সেটাকে ওপর থেকে সাদা তেল একটু ছড়িয়ে ভালো করে মাখিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টিং টাইমে আমি রেখে দেবো চাপা দিয়ে। এরপর এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি হলুদ নুন জলে মাত্র 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়ে আলাদা করে ঠান্ডা হতে দেবো। তারপর আমি সেগুলোর কাঁটা বেছে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ মাছের পুর রেডি করার জন্য মাছের পুর তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আমি রেডি করে রেখেছি। ওইদিকে আমি আলুর দম বানাবো, তার জন্য আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলোকে সব পেস্ট করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর আলুটাকে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়ে আমি আলাদা পাত্রে রেখে দিলাম। ওই একই তেলে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে একটু গরম হতে দেবো ফোড়নটা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব তেলের সাথে। তো এই অবস্থায় আমার একটু জলের প্রয়োজন ছিল, তো মিক্সিং জার ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিলাম যাতে মশলা নষ্ট না হয়, যেটুকু লেগে থাকে। তো তারপর আমি আলুর সাথে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো, ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ওদিকে মাছের পুর রেডি করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তারপরে সেখানে যে পেঁয়াজ কুচিটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আদা রসুন কুচি সম্পূর্ণটা দিয়ে দিলাম, ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তার সাথে নুন অবশ্যই স্বাদ মতো, আর কয়েক দানা চিনি, আর আমার কাছে ভাজা মশলা ছিল সেটা দিলাম। এই জায়গায় গরম মশলাও দেওয়া যেতে পারে ভর্তি ভর্তি করে 2 চামচ। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে কাটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নিলাম। লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে 2 চামচ ছাতু এর মধ্যে অ্যাড করলাম আমি। আবার ভালো করে মিশিয়ে একটা থালার মধ্যে পুরটাকে নামিয়ে সেটা আমি পাখার তলায় রেখে ঠান্ডা হতে দিয়েছি। ওদিকে আমার দেখা যাচ্ছে আলুর দম রেডি, না রেডি বলা চলে না, কারণ এখনও জল কিছুটা রয়েছে, সেটাকে টানাতে হবে। তো কিছুটা জল টানিয়ে নেওয়ার পর একটু গা মাখা মশলা মাখা হবে এরকম আলুর দম আমি পছন্দ করি। তো তার জন্য এটা হয়ে গেছে রেডি। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা ছিল না সেই সময়, না তো ধনেপাতা কুচি ছড়ালেও খুব ভালো লাগতো, স্বাদ আরও ভালো হতো। তো এখানে আমার ময়দার রেস্টিং টাইম খতম। তো তার জন্যই আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এবং লেচির মধ্যে অল্প অল্প করে মাছের পুর ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে একটু চ্যাপটা করে নেবো যাতে মাছের পুরটা ভালো মতো একটু ছড়িয়ে যায় খুব হালকা হাতে। তারপর এটাকে সাদা তেল দিয়ে ভালো করে অল্প অল্প করে আলতো হাতে বেলে নেব। বেলে নেওয়ার পর এখানে কড়াইতে সাদা তেল আমি গরম করতে দিয়েছিলাম। তো এখানে বড়মশাই এসে গেছে আমাকে একটু হেল্প করতে, তো ওই ভাজছে, কারণ কচুরি আর লুচি হলে ওকে আমি ভাজতে দিই, ও খুব সুন্দর ভাজে। তো ভালো করে এপিট ওপিট উল্টে কচুরিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে এক একটা কচুরি সব ভেজে নেওয়া হলো। লাস্টে একটু তেল ঝরানোর কাজ চলছে যাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়। তো এখানে মাছের কচুরি আলুর দম আমার একদম রেডি। আমি ততক্ষণ এটা টেস্ট করতে থাকি কেমন হয়েছে, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। বাই।